One of the speciality of India right now is fake news. জাতিসংঘ সফরের শেষ দিকে জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতন, শেখ হাসিনার ভারতে আশ্রয় ও তার দলের কার্যক্রম নিষিদ্ধ করা এবং নির্বাচন সহ বেশ কিছু বিষয়ে নিউ ইয়র্কে এই সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা। জিটিওর সাংবাদিক মেহেদী হাসানকে দেয়া এই সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, ভারতের সমর্থনেই বাংলাদেশের শাসন ব্যবস্থায় টিকেছিল শেখ হাসিনা ও তার সরকার। What is your response to Modi ignoring your calls to return her to Bangladesh for accountability? Do you believe that Hasina will ever be handed over by India to Bangladesh? তবে এত অভিযোগ মাথায় নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্ন করেন সাংবাদিক মেহেদী হাসান। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হচ্ছে, প্রধান উপদেষ্টা বলেছেন যে কোনো সময় চালু হতে পারে আওয়ামী লীগের কার্যক্রম। বিতর্ক শুরু সেখান থেকেই। They want everything to be done right now, not tomorrow. So if it is not happening today, you're not good. বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন বলেন, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হোক, বিএনপি তা চায় না, কিন্তু গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিচার করবে বাংলাদেশের মানুষ। তারা গণদুশ্মন এবং তাদের নির্বাচন কেন, তাদের এই দেশের মানুষের এসে তারা নির্বিঘ্নে বিচার ছাড়া বা তাদের অনুশোচনা ছাড়া, আজকে যদি আমরা ৭১ নিয়ে এত কথা বলি, তাহলে এই ২৪-এ গত ১৫ বৎসর দেশের ভোটাধিকার চুরি, দিনের ভোট রাতে করেছে, তার জন্য তাদের অনুশোচনা হবে না, এটা তো হতে পারে না। কাজে দে নিড টু মানে আপনার কি বলে যে আনকন্ডিশনালি জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। এটা জনগণ সিদ্ধান্ত নেবে ক্ষমা করবে কি করবে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিবের দাবি, আওয়ামী লীগ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার নমনীয় অবস্থান ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে অনিশ্চয়তায় ফেলবে। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতটুকু হবে, কি হবে, এটা তো নয়। যত তাড়াতাড়ি সম্ভব আপনি নির্বাচন দেবেন, এটা মানুষ চায় এবং আপনার প্রতি সেই আস্থা রেখেছে। কিন্তু এখন এই যে কথাটা আপনি বললেন, এটা এর আগে আপনি যখন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না, যে অনিশ্চয়তা ছিল, আপনার এই কথার মধ্যে দিয়ে আরেকটি অনিশ্চয়তা তৈরি হলো যে তাহলে আপনার মনের মধ্যে কি কাজ করছে। যদিও প্রধান উপদেষ্টার বক্তব্যকে থিওরিটিক্যাল দাবি করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে না, বরং ট্রাইব্যুনালে সংগঠন হিসেবে দলটির বিচার নিশ্চিতের পদক্ষেপ নেওয়া হবে। বাস্তবিক অর্থে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উইথড্র হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না, আমি অন্তত দেখতে পাচ্ছি না। বরং আমি যেটুকু জানি যে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে, সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে। কাজেই এই নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতে আমি আমার পর্যবেক্ষণ থেকে যেটুকু বুঝি আর কি, আমার ধারণা আওয়ামী লীগের কার্যক্রম এটা আপনার যে নিষিদ্ধ হয়েছে এটা উইথড্র হওয়ার কোনো সম্ভাবনা নাই। উপদেষ্টা আবারও বলেন, ঘোষিত সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা।